আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়। ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। খাওয়াইতাম না, এবং কেউ কি খাওয়াবার জন্য এতিম আর মিসকিনকে উৎসাহিত করতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তার থেকেও ডেঞ্জার। এরপর চলুন, ডেঞ্জার জোন কোনটা এই আয়াতে? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন। এটা সবথেকে ডেঞ্জার জোন। আপনাদেরকে বলে দিই, মায়েরা বোনেরা যারা আছে, আমাদের যুবতীদের একটা রোগ বেরিয়েছে, দাড়িওয়ালা নামাজি ছেলেকে বিয়ে করবেন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, কোন ছেলে যদি দাড়ি রাখে, আমাদের সমাজের রোগ কি জানেন তো, দাড়ি রাখলে বলবে ছেলেটা খেপালো। কথাটা বুঝতে পারেনি? আর যদি শুয়োরের মাথার মতো চুল কাটে বলবে একদম নায়ক লাগছিল, কিন্তু মাথার চুলটা শুয়োরের মতো কেটেছে, শুয়োরের মাথা মনে হয়। ওই ছেলেটা ভালো। কেন? ও গুটকা খাবে, গাঁজা খাবে, মেলা নিয়ে যাবে, লোটো আলকাপে নিয়ে যাবে, ফাংশনে নিয়ে যাবে, ওই জন্য ওই ছেলেটা ভালো। ঠিক বললাম না? এরা দাড়িওয়ালা ছেলেকে দেখে বলে খেপা। এইটাই এই আয়াতে আছে, আমার মায়েরা শুনেলেন। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আর তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের হাসি ঠাট্টা মজাক করত, তাদের সঙ্গে আমরাও মজাক করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দাড়ি টুপি নামাজি মুসল্লিদের কেউ মজাক উড়াবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। এইটা তারা উত্তর দেবে, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের বক্তাদের ঢুকতে দেরি হয় কেন জানেন? আমার বাড়ি থেকে এখানটার কিলোমিটার হচ্ছে 135 না 30 দেখলাম আমার বাড়ি থেকে। আমার গাড়িতে সময় লাগার কথা 1.5 থেকে 2 ঘন্টা, লেগেছে কত? 3.5 ঘন্টা। আসরের নামাজ দাঁড়াও, মাগরিবের নামাজ দাঁড়াও, এশার নামাজ দাঁড়াও, ওইখানে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট করে সময় গেছে। কথাটা বুঝতে পেরেছেন? নামাজ হার হালতে পড়তে হবে আপনাকে, যেখানেই থাকে। নামাজ এমন এক ইবাদত, অনেক যুবক মনে করে, অনেক মানুষ মনে করে নামাজে কি ফায়দা আছে। কোরআন বলেছে ফায়দাটা, জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে মারাত্মক ফায়দা, হে আমার যুবক যুবতী, নামাজের মারাত্মক ফায়দা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়তে লাগবেন, নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী ঈমান এনেছেন। নবীজি বক্তব্য দিচ্ছেন, সাহাবীরা বসে আছেন। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে নতুন নতুন কালমা পড়ে মুসলমান হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি, আমি সব কথা আপনার মানব, একটা কথা কিন্তু, একটা আমল আমি করে যাব। কি? বললে, আমি প্রত্যেক দিন 2-3টে নারীর সঙ্গে জিনা করে, জিনা না করে থাকতে পারবো না, জোরে বলুন নাউজুবিল্লাহ। কাকে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা টেনে পার করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, টুকরো করে দিচ্ছি। নবীজি বললেন, উমর বসো বসো, ক্ষান্ত হও। কাছে ডাকলেন সাহাবীটা, মাথায় হাত রাখলেন আর বললেন, হে আমার সাহাবী,
যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করে তো তুমি কি করতে পারো? ইয়া রাসূলুল্লাহ, তাকে টুকরো করে দেব। তোমার স্ত্রীর সঙ্গে আমার জীবন থাকতে আমি তার কাছে টাচ করতে দেব না। তোমার মেয়ের সঙ্গে রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সাথে বললে তার গর্দনটা দু টুকরো করে দেব। আল্লাহর হাবিব বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারুর মা, তা না হলে কারু বোন, তা না হলে কারু বিবি, তা না হলে কারু বিটি। সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে ইস্তেগফার করলাম, পড়া তো অনেক দূরের কথা, আমি ওই ধারে পাশে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন রাসূলের কাছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, অনেক দূরের কথা। যে রাস্তায় ব্যভিচার হয়, হে নবী বলে দাও তোমার উম্মত উম্মতিকে তারা যেন সেই রাস্তা দিয়ে যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমলটা কিভাবে করেছেন? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে পাপ মুক্ত হব কিভাবে হব? নবীজি বললেন, তুমি নামাজে পাবন্দি করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার হও, রাতের অন্ধকারে উঠে নামাজ পড়ো। আমাদের সমাজের লোক মনে করে মৌলবীরা তাহাজ্জুদ পড়তে বলছে, মৌলবীরা নামাজ পড়তে বলেছে, মানে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকো, এরকম বক্তব্য কোনো হুজুর দিয়েছে? কথা বলেন, কেউ জীবনে বলেছে যে 24 ঘন্টা মসজিদে ঢুকে থাকবি? বরঞ্চ আমি কালকের বক্তব্যে বলেছি, শোনো, কোন ব্যক্তি যদি বলে আমি মসজিদের এক কোণে আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আমার সংসার চালায়, সেই লোকটা হচ্ছে চোর আর ধোঁকাবাজ। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি গুদা বাংলায় বায়ান করছি। কোন ব্যক্তি, আবার রিপিট করছি, কোন ব্যক্তি যদি বলে আমি কোনো কাজ করি না, আমার কিচ্ছু ব্যবসা নাই, কিচ্ছু নেই, আমি খালি তসবিহ নিয়ে ফজরের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ আল্লাহ, জোহর থেকে খানা খেয়ে এসে আবার আসর পর্যন্ত আল্লাহ আল্লাহ, আমি 24 ঘন্টা আল্লাহর ঘরে থাকি, এই লোকটা হচ্ছে ধোঁকাবাজ, এই লোকটা হচ্ছে চোর। একটা দলিল যদি চান আমি আপনাকে দিয়ে দিই। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তিনার যারা লাশ চুরি করতে এসেছিল তারা মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল। তাদের পা পর্যন্ত জামা আর হাতেতে তসবিহ। লোকরা বুঝতেই পারেনি যে এই আল্লাহর নবীর লাশ চুরি করতে এসছে। তারা মনে করছে এরা ইতিকাফ নিয়েছে। তারা কি করলো? মসজিদের এক কোণে ইতিকাফ নিয়েছে। আমাদের সমাজের অবস্থাটা খারাপ কেন জানেন? আজকে আপনি বক্তা চিনেছেন, কিন্তু আলেম হাফেজ কারি মুফতি চিনেননি। বক্তা মানে বলতে পারে, মানে বক্তা, তার কাছে ইলম আছে কিনা, সে লোক গল্প গুজব করে কিনা, কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, চর্চা করে কিনা, নিয়ে এসে স্টেজে বস করিয়ে দিলেন বাস। আর আমাদের দেশের মায়েরা আর কিছু লোক কোনটা বেশি পছন্দ করে? সুর করে বক্তব্য দিবে, সুর, এতে জলসা শেষ, বুঝলি কি হুজুর? বুঝি নাই কিচ্ছু, দিয়ে সমাজটা শেষ হয়ে গেল। কানে হাত দিয়ে বাপ দাদুর গল্প, বাবাজিরা, মায়েরা, বোনেরা, এতেই 2 ঘন্টা শেষ। সমাজের কি কল্যাণ কিছু বুঝে না। আর এই সুর করে বক্তব্য দিলে মেয়েরা কি বলে? কি গলালো, দারুণ গলা, বুঝলি কিলো? বুঝে নাই কিচ্ছু, নামাজও নাই, রোজাও নাই, কোথা থেকে কোথাকার গল্প, বাপদাদুর গল্প বলে শেষ। আপনি তাকে আর শুনবেন সমাজের অবস্থা। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে কিসের জন্য? সমাজের বুকে আলো ফেলানোর জন্য। এই মাদ্রাসাগুলো হচ্ছে পাওয়ার হাউস। আর যে আলেমগুলো, হাফেজগুলো তৈরি করছে, এগুলো হচ্ছে ট্রান্সফরমার। আপনার কাছে, আপনার মসজিদে, আপনার মাদ্রাসায় এক একটা তালবিনিম আলেম হওয়ার পরে যাবে, এগুলো ট্রান্সফরমার। এরা পাওয়ার দিবে। আপনাদেরকে বলে দিই, আপনাদের কারুর যদি রোগ হয়, এই চাপড়াতে হাতুড়ে ডাক্তার দেখাবেন না লন্ডন যাবেন, ব্যাঙ্গালোর? কথা বলেন। আপনি ফটো করলেন, ডাক্তারে বলে দিলে যে তোমার লিভারে একটু দাগ দেখা দিয়েছে,
সেই লোকটা আর দেশে দেখাবে না ব্যাঙ্গালোর পালাবে? কথা বলেন। ব্যাঙ্গালোর, এখন বাংলার মানুষ ব্যাঙ্গালোরে ডাক্তার দেখাতে যাচ্ছে। আমাদের দেশে ভালো ডাক্তার নাই, ব্যাঙ্গালোরে দেখাবো। চলে যাচ্ছে চেন্নাই, চলে যাচ্ছে মুম্বাই, চলে যাচ্ছে আপনার হায়দ্রাবাদ। কেন? ভালো ডাক্তার আছে। তুমি তোমার জীবনটা বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো, ভালো ডাক্তারের প্রয়োজন। আর তোমার ঈমান বাঁচানোর জন্য যার কাছ থেকে ইলম নিবে, যার কাছ থেকে দ্বীন শিখবে, যার কাছ থেকে রাসূলের আখলাক শিখবে, যার কাছ থেকে কোরআনের তাফসীর শুনবে, তুমি খোঁজ নিবে না মালটা মাদ্রাসার মুখ দেখেছে কিনা? দুটো বাংলা বই পড়ে, চুটি বই পড়ে লোকের সামনে ফতোয়া দিচ্ছে, আর আপনি তাকে মুফতি মনে করেছেন। কিয়ামতের আলামতের মধ্যে বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল বলেছেন মারাত্মক আলামত, যখন মূর্খরা দ্বীনের প্রচার করতে লাগবে আর ফতোয়া দিতে লাগবে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন। এটা কিয়ামতের মারাত্মক আলামত। আল্লাহ ইলমের থেকে আগে আলেম দিকে তুলে নেবেন, বড় বড় আলেম দিকে। কেন? তাদের কোনো মূল্যই থাকবে না সমাজের বুকে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আপনাদের প্রকাশ পেয়ে গেছে পৃথিবীর বুকে। মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে তাকিয়ে দেখবে। কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। চাপড়া টাউনে একটা বাচ্চা ছেলে লোকের পকেট থেকে 10 টাকা চুরি করেছে, মা বাপ নেই, বাজারে মানুষ হয়েছে বাস স্ট্যান্ডে, তার মা বাপকে সে নিজেও জানে না। 10 টাকা চুরি করেছে পেটের জন্যে, তাকে সমাজের লোক চোর বলে গাছে বেঁধে পিটাচ্ছে। আর যারা কওমের লাখ লাখ টাকা চুরি করছে তাদেরকে আমরা স্টেজে ডেকে, জলসার প্যান্ডেলের খেলার স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছে এটা সমাজ সেবক। চোরের প্রমোট হচ্ছে। আমি বললি খারাপ বক্তা, খারাপ বলবি, আপনি বিচার করবেন। এগুলো কিয়ামতের আলামত, মারাত্মক। আরে মুসলমানের কাছে দ্বীন না থাকার কারণে, মুসলমানের কাছে রাসূলের আখলাক না থাকার কারণে, আপনার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে স্টেজে বসে যে যা পাচ্ছে বলে দিয়ে চলে যায়। হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, 24 পরগনা থেকে বক্তা এসছে, একদম অল্প বয়স। আমি ছিলাম ওই জলসায়, আমি মসজিদে ঘুমাচ্ছি, উঠে গেলাম। বায়ান কি চলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা চলছে। এমন প্রশংসা করলো যেটা কোরআন বিরোধী, যেটা রাসূল বিরোধী, যেটা ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা। শুধু কোরআন বিরোধী নয়, মারাত্মক খোদাদ্রোহী ওই কথাটা। আল্লাহ দ্রোহী করেছে, ওই বক্তাকে কালমা পড়তে হবে, ওই বক্তাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা নিজের জন্য প্রযোজ্য করেছেন, পৃথিবীতে কোন নবী পয়গম্বর রাসূলের জন্য প্রযোজ্য করেননি। এই মূর্খ বক্তা মাদ্রাসার মুখ না দেখার কারণে গল্প গুজব দিয়ে চালানো বক্তা এ ফিট করছে কার কাছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। আর লোকরা কি বলছে? সুবহানাল্লাহ। বুঝলি কি? বুঝে না কিচ্ছু। ও খালি বড় পীরের নাম লিখছে, ওই জন্য সুবহানাল্লাহ। এত মর্যাদা বড় পীরের। বায়ান কি হচ্ছে? দুটো বায়ান করেছিল। নাম্বার 1, আমার ভাইয়েরা, পৃথিবীতে যতগুলো দরিয়া আছে, সমুদ্র আছে, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর যতগুলো গাছ আছে বাবাজি না, ওই গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর যদি বড় পীরের নাম লেখা হয়, তেনার প্রশংসা লিখতে শুরু করে, পৃথিবীর সমস্ত মানুষ, সব পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত বড় পীরের প্রশংসা করে শেষ করতে পারবে না। যা বুঝে করবা। নাউজুবিল্লাহ বলেন। বড় কষ্ট লাগলো আমার। শুধু এটা নয়, তার দ্বিতীয় নম্বর হচ্ছে আমার মায়েরা, বোনেরা, আমার বাবাজি নাম। লোকদিকে বাবাজি বলছে বক্তা, লোকরা মনে করছে শালা এত ভদ্র বক্তা আছে বে, বাবাজি বলছে আমাদিকে। হারামখোর। কি বলছে লক্ষ্য করে নাই। মায়েরা, বোনেরা, বাবাজি নাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
খানা খেতে বসেছেন, দস্তরখানে দেশি মুরগি দিয়ে বাবা খানা খাচ্ছেন, দেশি মুরগিগুলো খাচ্ছেন আর হাড্ডিগুলো দস্তরখানে এক জায়গায় জড়ো করছেন। তেনার মুরিদ বললে, বাবা আপনি হাড্ডিগুলো এক জায়গায়